This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল কাউন্সিলরের কুকীর্তি আরো একবার প্রকাশ্যে চলে এলো। কি অভিযোগ? বিস্ফোরক অভিযোগ বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একজন ব্যবসায়ীকে দুবার অপহরণ করে 9 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 9 কোটি টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বারাসাতের তৃণমূল কাউন্সিলর, বারাসাত থেকে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, একজন কাউন্সিলর, তার বিরুদ্ধে 9 কোটি টাকা নেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করলো কে? কোনো কেন্দ্রীয় সংস্থা নয় যে বিরোধীরা বলবেন বা শাসক দল বলবে যে এটা বিরোধীদের চক্রান্ত। তাকে গ্রেপ্তার করলো এই রাজ্যের সিআইডি। দেখো, একদমই তাই। সিআইডি বেশ কিছুদিন ধরে এই তদন্ত করছিল। ইতিমধ্যেই তারা 8 জনকে শুরুতে গ্রেপ্তার করেছিল যারা এই কেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং মিলন সর্দার, সে বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গতকাল রাত্রিরে গ্রেপ্তার করে। এবং এই মিলন সর্দারের সিআইডির যে সমস্ত অফিসাররা ছিলেন তাদের সাথে আমরা কথা বললে যেটুকু জানতে পেরেছি যে মিলন সর্দারের প্রত্যক্ষ যোগাযোগ ছিল এই ঘটনার সাথে, অর্থাৎ ত্রিপুরার ওই ব্যবসায়ী তাকে অপহরণ করা এবং তাকে বারাসাতের বিভিন্ন জায়গায় শেল্টার দিয়ে রাখা, তার কাছ থেকে মুক্তিপণ টাকা নেওয়া, এই সমস্ত বিষয়ের অভিযোগের সঙ্গে মিলন সর্দারের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, এবং সেই প্রত্যক্ষ যোগাযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ গ্রেপ্তার হতে পারে, কারণ এই ঘটনায় আরও কয়েকজন জড়িত আছে। এখন প্রশ্ন হচ্ছে, মিলন সর্দার যে কিনা বারাসাত 2 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, তার গ্রেপ্তারের পরে একদিকে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে দিয়েছে। গতকাল রাত্রেই তাকে সাসপেন্ড করেছে, কারণ সে বা তার এই কুকীর্তির কথা তৃণমূল কংগ্রেস যখন জানতে পারে তখনই দলীয় সভাপতি কাকলি ঘোষদস্তিরা সাসপেন্ড করেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এই ধরনের সাহস বা এই ধরনের অ্যাক্টিভিটিস করবার সুযোগ কোথা থেকে পাচ্ছেন? বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার আগে তিনি ছিলেন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গত টার্মে, অর্থাৎ 15 থেকে 20 এই সময়কালে তিনি ছিলেন 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং লাস্ট যে পৌর নির্বাচন হচ্ছে সেখানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই যে আগের টার্মের যে কাউন্সিলর ছিলেন সেই সময় কিন্তু আবাস যোজনার দুর্নীতির যে টাকা, অর্থাৎ টাকা নিয়ে আবাস যোজনার ঘর দেওয়া, এই দুর্নীতির এই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, একজন তৃণমূল কাউন্সিলর, বারাসাতের 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তিনি 9 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। আমি বলছি, কোনো কেন্দ্রীয় এজেন্সি তাকে গ্রেপ্তার করেনি যে শাসক দল এই সাফাইটা দেবে যে না এটা বিরোধীদের চক্রান্ত বা পলিটিক্যাল কোনো গিমিক। সিআইডি তাকে গ্রেপ্তার করলো, কি বলবেন? যেটা তৃণমূলের স্বাভাবিক, এই কারণেই তো তৃণমূল, সেটা প্রতিদিন স্পষ্ট হচ্ছে। পেঁয়াজের খোসা খুলবেন আরো বড় দুর্নীতি, খুলবেন আরো বড় দুর্নীতি। 3 জানা গেছিল, এখন বোঝা গেল 6 + 3 9, মাত্র 9 কোটি। সেই কারণে কাউন্সিলর। আর একটু বড় নেতা হতে গেলে ওটা 90 কোটি কি আর একটু বেশি লাগবে। দেখতে পাচ্ছেন এই ডাক্তারদের হাল, তৃণমূলের নেতাদের যে যত বেশি ঘনিষ্ঠ, হাল কিরকম দেখতে পাচ্ছেন? শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, থ্রেড কালচার সমাজে সর্বত্র। উনি কাউন্সিলর, উনি বেশি পারেননি, 9 কোটি টাকা থ্রেড করে নিয়েছেন। প্রথমবার 6, পরের বার 3। এবার যার কাছ থেকে নিয়েছেন তারও একটু খানিকটা হাত যোগাযোগ আছে বলে সিআইডি ধরেছে, তাহলে ধরতো না। সিআইডি ধরেছে কারণ যার কাছ থেকে নিয়েছেন তারও আবার একটু তৃণমূলই যোগাযোগ আছে। এবার কি করবে? যে দিয়েছে সেও তৃণমূল, যে দিয়েছে সেও তৃণমূল। তো সিআইডিকেও তো কিছু একটা করতে হবে, না করার উপায় কিছু নেই। যত বড় নেতা তত বড় দুর্নীতি, যত বড় নেতা তত বড় বেআইনি সম্পদ। গোটা রাজ্যের মানুষের কাছে রাজনীতির সংস্কৃতিটাকেই ধ্বংস করে দিল তৃণমূল। মানুষ জানতেও যে রাজনীতি মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে, মানুষের হয়ে কাজ করবে। তৃণমূল বুঝিয়ে দিয়েছে রাজনীতি মানে বেআইনি পয়সা জোগাড়ের ব্যবস্থা। আইনের শাসন নেই, শাসকের আইন। যা খুশি করব, পার পেয়ে যাব, যদি না উল্টো পক্ষটাও তৃণমূল হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এরপর আমরা সিপিএম এর রিঅ্যাকশন আপনাদের শোনালাম। এরপর বিজেপি নেতা সজল ঘোষ, বিজেপি কাউন্সিলরও তিনি বটে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের।
এই 4টি বুথের নেতা তার কাছে 9 কোটি। মুখ্যমন্ত্রী আবার বলবেন, কি বলে, নো টলারেন্স টু করাপশন। ভাইপো বলবে নো টলারেন্স টু 0% করাপশন, না কি বলে ওরা। ভাবতে লজ্জা করে যে আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, ভাবতে লজ্জা করে, জাস্ট। আর কিছু বলার নেই। তৃণমূল মানেই চোর, এটা প্রতিদিন নতুন করে প্রমাণিত হচ্ছে। তৃণমূল মানেই চোর। অতএব এর পদত্যাগ, তার পদত্যাগ, ওসব চেয়ে লাভ নেই। একটাই পদত্যাগ চাইতে হবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ। এছাড়া আর কোনো কথা বলে লাভ নেই।